হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ক্লাসে প্রিপোজিশনের একটা প্র্যাকটিস সেট করব যাতে 10টা এমসিকিউ রয়েছে। আমরা প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার জেনে নেব এবং কোন অ্যান্সারটা কেন হবে তার কনসেপ্টটাও ক্লিয়ার করে নেব। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ইউ মাস্ট লুক ব্ল্যাঙ্ক ইয়োর ইয়ঙ্গার ব্রাদার ওয়েন ইয়োর প্যারেন্টস আর অ্যাওয়ে। যখন তোমার বাবা মা বাইরে থাকবে তখন তোমার ছোট ভাইকে অবশ্যই কি করা উচিত? লুকের পরে কোন প্রিপোজিশনটা বসালে একটা মিনিং হবে এই সেন্টেন্সটাতে আমরা দেখে নেব। লুকের পরে, লুক যে ওয়ার্ডটা আছে তারপরে যদি আমরা এই প্রিপোজিশনটা বসাই লুক আফটার, তার মানে হয়ে যায় টেক কেয়ার। টেক কেয়ার মিন্স খেয়াল রাখা। যদি আমরা লুক ফর বলি, লুক ফর মানে হয়ে যায় টু সার্চ সামথিং। লুক অ্যাট মিন্স সি সামথিং ইন্টেনশনালি, মানে যেটা দেখার জন্যই আলাদা করে তাকাচ্ছি, হঠাৎ করে দেখা এরকম কিছু নয়। লুক অ্যাট মিন্স ইন্টেনশনালি আমরা কোনো কিছু দেখছি। See something intentionally. Look to means rely on. Rely on means নির্ভর করা, expectations রাখা, আবার গেজও হতে পারে, মানে এক দৃষ্টি তাকিয়ে থাকা, এরকমও কিছু কিছু সেন্টেন্সে হতে পারে। তো এখানে হতে পারে, এখানে ফার্স্ট যে অপশনটা আছে লুক আফটার, লুকের পরে আফটার, এটা হবে কারেক্ট অ্যান্সার। লুক আফটার মিন্স দেখাশোনা করা। সো ইউ মাস্ট লুক আফটার ইয়োর ইয়ঙ্গার ব্রাদার when your parents are away. Next, she depends blank her parents for financial support. আর্থিক সহায়তার জন্য সে তার বাবা মার উপরে নির্ভরশীল। এক্ষেত্রে ডিপেন্ডের পরে আমরা কি কি বসাতে পারি? অপশন কি কি আছে? আপন, অন, ওভার, বোথ এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি মিন্স আপন অ্যান্ড অন। আমরা ডিপেন্ডসের পরে অনও বসাতে পারি, আপনও বসাতে পারি, দুটোই হয়। তাহলে অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। She depends on or upon her parents for financial support. Both depend on and depend upon are correct and interchangeable. আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন we depend on electricity for everything বা we depend upon electricity for everything. Next, he insisted blank paying the bill himself. He insisted, সে জোর করলো কি করতে? তার বিলটা সে নিজেই পে করার জন্য জোর করলো। এখানে ইনসিস্ট মানে হলো অ্যাকচুয়ালি ডিমান্ড ফার্মলি, আর এরপরে আমরা একটা ফিক্সড প্রিপোজিশন বসাই, সেটা হলো অন। হি ইনসিস্টেড অন পেইং দ্য বিল হিমসেলফ। ফর, অ্যাবাউট কিংবা ইন এগুলো কোনোটাই হবে না। ইনসিস্ট অন ইজ দ্য কারেক্ট ফ্রেজ মিনিং টু ডিমান্ড ফার্মলি। ফর এক্সাম্পল, হি ইনসিস্টেড অন ডুইং হিমসেলফ। নেক্সট, দ্য থিফ রান ব্ল্যাঙ্ক দ্য পুলিশ। এখানে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড মিসিং আছে, সেটা হলো ফ্রম, যেটা প্রশ্নেরই লাইন হবে ফ্রম। সুতরাং প্রশ্নেরই লাইন মিসিং, মানে এখানে ফ্রমটা তো হচ্ছে না। দ্য থিফ রান ব্ল্যাঙ্ক ফ্রম দ্য পুলিশ অ্যান্ড এসকেপড ইনটু দ্য উডস। ফ্রম প্রশ্নেরই লাইন, এটা প্রশ্নতে কিছুটা এটা মিসিং ছিল, এটা প্রশ্নতে আমি অ্যাড করলাম। অপশন হবে এখান থেকে অ্যাওয়ে, অফ, আউট, ফ্রম। ফ্রমটা যেহেতু এর অ্যাকচুয়ালি প্রশ্নেরই লাইন, মানে এটা তো হচ্ছে না, পড়ে থাকছে অ্যাওয়ে, অফ, আউট। রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, যেটা এখানে মানে দাঁড়াচ্ছে যে পুলিশের কাছ থেকে সে পালিয়ে গেল। অফ, আউট, বেরিয়ে গেল, এরকম কিছু নয়, এরকম কিছু নয়। তাহলে রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাওয়ে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আই এম লুকিং ফরওয়ার্ড ব্ল্যাঙ্ক মিটিং ইউ সুন। আমি আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা করার জন্য উৎসাহী বা আগ্রহী, ভীষণই ইন্টারেস্টেড। আই এম লুকিং ফরওয়ার্ডের পরে সবসময় যে প্রেপোজিশনটা হয় সেটা হচ্ছে টু, টু বসে, তাহলে এখানে হবে টু। এবারে মনে হতে পারে টু এর পরে তো ভার্বের কখনো আইএনজি ফর্ম বসে না, ভার্বের সবসময় বেস ফর্ম বসে, মানে নো, এস অর ইএস অর ইএন, ইডি অর পাস্ট ফর্ম অর নাথিং, নাথিং। টু এর পরে আমরা ইনফিনিটিভ ফর্ম যেটা হয় সেটাই আমরা ব্যবহার করি, ভার্বের ইনফিনিটিভ। কিন্তু এখানে বুঝতে হবে যে এই যে মিটিংটা আছে এটা অ্যাকচুয়ালি ভার্ব নয়, মিটিংটা হলো নাউন। এবং নাউনটা কিভাবে তৈরি হয়েছে? এটা মিটে মানে ভার্বের সাথে আইএনজি অ্যাড করে এটা হয়েছে অ্যাকচুয়ালি জেরান্ড। লুক ফরওয়ার্ড টু ছাড়াও আরও অনেক ফ্রেজ আছে যার পরে আমরা সবসময় জেরান্ড ব্যবহার করি, যেমন উইথ আ ভিউ, ক্যানট হেল্প, ক্যানট হেল্প, আর ইট ইজ নো ইউজ। এগুলো সবকটার পরে আমরা সবসময় জেরান্ড ইউজ করি। So meeting is a gerund, not a verb here. I'm looking forward to meeting you soon.
আর আরেকটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, আই লুক ফরওয়ার্ড টু ইয়োর রিপ্লাই। নেক্সট, শি কমপ্লেন্ট ব্ল্যাঙ্ক দ্য নয়েজ কামিং ফ্রম নেক্সট ডোর। এক্ষেত্রে কমপ্লেন্ট কিসের জন্য অভিযোগ করেছিল সেটা নয়, ফর মানে জন্য, অ্যাবাউট মানে সম্পর্কে, ওভার মানে এটার ওপরে, টু মানে টু এটাতে। এক্ষেত্রে কমপ্লেন্টের পরে সবসময় অ্যাবাউটই হবে, কমপ্লেন্ট অ্যাবাউট, complaint about is the correct answer. She complained about the noise coming from next door. Complain about is used when you express dissatisfaction. For example, she complained about the cold food. Next, don't rely too much blank others, try to be independent. Options are with, on, upon, B and C both. B and C তে আছে on and upon. Again on and upon দুটোই এখানে হতে পারে। So B and C both, I mean both rely on or rely upon are grammatically correct or mean to depend. Rely on or rely upon. Don't rely too much on others or don't rely too much upon others. Try to be independent. He is very fond blank playing cricket in the evenings. সে বিকেলে করে ক্রিকেট খেলতে ভালোবাসে। যখন ভালোবাসা বোঝায় তখন ফন্ডের পরে সবসময় একটাই প্রেপোজিশন হয়, সেটা হচ্ছে অফ, ফন্ড অফ। হি ইজ ভেরি ফন্ড অফ প্লেইং ক্রিকেট ইন দি ইভিনিংস। ফর, অ্যাড, টু এগুলোর কোনোটা হবে না। ফন্ডের পরে ফিক্সড প্রেপোজিশন অফ বসে কোনো কিছু লাইক করার ক্ষেত্রে। ফন্ড অফ মিনস টু লাইক সামথিং অর সামওয়ান। ফর এক্সাম্পল, হি ইজ ফন্ড অফ সুইটস। The old man died blank a heart attack last night. ডায়েটের পরে অনেক কিছুই হতে পারে, কিন্তু এখানে যখন হার্ট অ্যাটাক বলেছে, হার্ট অ্যাটাকের মাধ্যমে তার মৃত্যু হয়েছিল, বৃদ্ধ লোকটার মৃত্যু হয়েছিল গতকাল রাতে। তাহলে এখানে যে অপশনগুলো আছে উইথ, ফ্রম, অফ, বাই, এর মধ্যে হবে অফ। অফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অফ হবে এখানে কারেক্ট অ্যান্সার। The old man died of a heart attack লাস্ট নাইট। কেন অফ হলো? ডাই অফ তখনই আমরা ইউজ করি, ডাই অফ ইজ ইউজড ফর দ্য ডিরেক্ট কজ অফ ডেথ। মৃত্যুর কারণটা যদি ডিরেক্টলি ওটার জন্যই হয়, কোনো রোগের জন্য হয় বা কোনো ইনজুরির জন্য হয়, সেটার জন্য যদি ডিরেক্টলি তার মৃত্যু হয়, সেক্ষেত্রে আমরা ডাইট অফ ব্যবহার করবো, ডাই অফ। এখানে ডায়েট আছে, তাহলে ডায়েট অফ। দ্য টিচার রিমাইন্ডেড দ্য স্টুডেন্টস ব্ল্যাঙ্ক সাবমিটিং দেয়ার অ্যাসাইনমেন্টস অন টাইম। শিক্ষক ছাত্রদের মনে করিয়ে দিয়েছিল যে তাদের অ্যাসাইনমেন্টগুলো টাইমের মধ্যে জমা করতে হবে। অপশনস আর অ্যাবাউট, অফ, ফর, টু। অ্যাবাউট ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, বিকজ স্টুডেন্টকে কোনো কিছু সম্পর্কে যখন রিমাইন্ড করা হয়, কোনো কিছু মনে করিয়ে দেওয়া হয় কোনো কিছু সম্বন্ধে, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে বোঝায়, তাহলে এখানে হবে অ্যাবাউট। কিসের সম্বন্ধে? অ্যাবাউট সাবমিটিং দেয়ার অ্যাসাইনমেন্টস অন টাইম। টিচার স্টুডেন্টদেরকে মনে করিয়ে দিয়েছিল যে সময়ের মধ্যে তাদের অ্যাসাইনমেন্টগুলো জমা করতে হবে। যার সম্পর্কে মনে করিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা অ্যাবাউট বসাবো। অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে, এইটার সম্পর্কে টিচার মনে করিয়ে দিয়েছিল।